হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। তো অনেক দিন বাদে আজকের এই ভিডিওটা। অনেকেই হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে অনেক অনেক রকমের মেসেজ করছো যে দাদা কোনো আপডেট আছে নাকি, আবার অনেকের এরকমও নেগেটিভ কমেন্টও প্রচুর আসছে। সেটা হতাশার থেকে খুব স্বাভাবিক, কারণ এতগুলো মাস বলা ভুল হবে, বছর কেটে গিয়েছে, প্রায় 1.5 বছর কেটে গিয়েছে, কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে না। সেই জায়গার থেকে অনেকের অনেক রকমের কমেন্ট আসছে, এবং সেই জায়গাতে পশ্চিমবঙ্গেও এখন রিক্রুটমেন্টের জোয়ার আসতে চলেছে। সেটাই আমরা সকলেই এই পজিটিভ দিকটা ভাবছি, আর হলে তো সত্যিই খুব ভালো হয়। কারণ এত বছর ধরে যেগুলো স্থগিত হয়ে রয়েছে সেগুলো সত্যিই যদি একটা রানিং প্রসেসের মধ্যে চলে আসে, যেমন আপার প্রাইমারির যেটা ওয়েটিং লিস্ট ছিল সেটা হওয়া শুরু হয়েছে, তো এরকমভাবে যদি সত্যি হয় তাহলে সত্যি খুব ভালো একটা বিষয়। সেগুলোরও আপডেট অবশ্যই আমি দেব, কিন্তু মেইন যেটা এই মুহূর্তে ভিডিওতে জানানোর, যে বিপিএসসি নিয়ে এখনকার বিহারের যে শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারিজি, উনি দু তিন দিন ধরেই উনি বিভিন্ন প্রেস কনফারেন্সে বিভিন্ন ধরনের ভাবে জানিয়েছেন যে টিআরই 4 এবং বিহারে যে এই মুহূর্তে ট্রান্সফারের প্রক্রিয়া, অনেকেই হয়তো জানো, তোমরা বিভিন্ন গ্রুপের সাথে তোমরা যুক্ত রয়েইছো। তো সেইগুলো নিয়ে উনি আজকেও প্রেস কনফারেন্সে উনি কিন্তু জানিয়েছেন যে টিআরই 4 সংক্রান্ত কিছু ব্যাপার। তো এবার অনেকেরই মেসেজ বা অনেকেরই মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন, আদৌ কি এক্সামটা হবে, আদৌ কি আমরা প্রিপারেশনটা নিতে থাকবো। অনেকে এখনো পর্যন্ত হাল ছাড়েনি, অনেকে প্রিপারেশন নিচ্ছে, অনেকে প্রিপারেশন নেওয়া বন্ধ করে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে। আমি বলছি না যে শুধু বিপিএসসি, কারণ হচ্ছে যেহেতু টিচিং লাইনের এক্সাম, সেই ক্ষেত্রে সাবজেক্টটা আমি প্রথম থেকেও আগের ভিডিওতেও প্রচুরবার বলেছি, এই একই কথা আমি বারবারই বলছি, যে সাবজেক্ট তো আমাদেরকে পড়তে হচ্ছেই, তার সাথে যে কোনো জায়গার এক্সামের জন্য হ্যাঁ প্যাটার্ন একটু একটু করে তো আলাদা অবশ্যই হয়, কিন্তু যেগুলো কমন টপিক, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, এই টপিকগুলো যেগুলো মোটামুটি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করা হয়, কোয়েশ্চেনে আসে, আর পেডাগজির পার্টটা, এগুলো মানে মোটামুটি আমি বলবো প্র্যাকটিসের মধ্যে রাখার জন্যেই। কারণ আমাদের রাজ্যেও, পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট, ওই যে যেটা প্রথমেই বললাম, যে আসার সময় প্রায় হয়ে গিয়েছে। তো সেগুলোতে তো অবশ্যই কাজে লাগবে যেই টপিকগুলোর কথা আমি বললাম। এবার যত দ্রুত সম্ভব হ্যাঁ, SLST 3, যেটা অনেকেই বলছে যে SLST 3, অবশ্যই SLST 3 আমরা তো আশা করে বসেই রয়েছি যে কতদিনে আসে এবং ফ্রেশ একটা রিক্রুটমেন্ট হোক। যেমনটা SLST 2-তে হযবরল একটা ব্যাপার, নতুনদের সাথে পুরনো, পুরনোদের সাথে নতুন, এই ব্যাপারটা ঠিক নয়, আমার দিক থেকে একেবারেই ঠিক নয়। তো একটা ফ্রেশ রিক্রুটমেন্ট আসুক, যেইখানে সকলেই ফ্রেশভাবে নতুন হিসেবে বসবে পরীক্ষায়। তো দেখা যাক সেটা কতদিনে আসে, কিন্তু বিপিএসসি টিআরই 4 যেটা, সেটা যেমনটা কথা অনুযায়ী মিথিলেশ তিওয়ারিজির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জুলাইয়ের লাস্টের দিকে অধিয়াচনা যেটা, সেটা পাঠিয়ে দেবে শিক্ষা দপ্তর থেকে বিপিএসসির কাছে, এবং তারপরে নোটিফিকেশনের প্রক্রিয়া স্টার্ট হবে। তো সেই হিসেবে যদি হিসেব করা যায় তাহলে অগাস্টের দিকে আসার কথা কিন্তু অবশ্যই নোটিফিকেশান। এবার সকলের মনের মধ্যে সেকেন্ড প্রশ্ন যেটা, যে প্রিলিমস কি এবার তাহলে হচ্ছে, আর এমনিতেই আদার স্টেটের ক্যান্ডিডেটদের সুযোগ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে কি হবে ব্যাপারটা। তো দেখো, একটাই কথা, প্রিপারেশন তো নিতেই হবে, যেই এক্সামের জন্যই হোক না কেন, আর নিজের সাবজেক্টের প্রিপারেশন টিচিং লাইনের জন্য তো অবশ্যই নিতে থাকতেই হবে। সেটা যতটাই প্রিপারেশন নেওয়া যায় ততটাই ভালো, যে কোনো এক্সামের জন্যই টিচিং লাইনের, সেটা নিতে থাকো। আর সেপ্টেম্বরে যেমনটা বিপিএসসির ক্যালেন্ডারে দেয়া ছিল, এখনও আমরা আশাবাদী সকলেই যে সেই রকমটাই যাতে হয়। আর প্রিলিমস হবে কিনা সেটা এখনও পাকাপোক্ত খবর কিন্তু কোথাও থেকে আসেনি, তবে সেটার প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটাতে মোহর লাগেনি যে আদৌ সেটা ফাইনাল কি নয়। ঠিক আছে, ফাইনাল হলে তো অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে সকলকেই তোমাদের জানাবো। এই একটা ব্যাপার। তো যাই হোক, আর আরও একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে অনেকেই এই কথাটাও জিজ্ঞাসা করছো যে এই মুহূর্তে আর কি বিপিএসসি নিয়ে ভাবার কোনো দরকার আছে। এরকমটা যদি ভাবো, অবশ্যই সেই রকমভাবে তোমরা যদি
ভাবো তাহলে না করলেও হবে, কিন্তু ওই যে বললাম প্রিপারেশন তো তোমাকে নিতে থাকতেই হবে, সেই হিসাবে প্রিপারেশনটা নিতে থাকো। যেই এক্সামই হোক না কেন, এক্সামে তো বসতেই হবে, যে কোনো একটা এক্সাম ক্র্যাক করার লক্ষ্য। তো সেই হিসেবে আপাতত এগোতে থাকো। আহ, আর বাকি তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানিও, আমি সেটা সলভ করার অবশ্যই চেষ্টা করব। আর জিকে জিএস পোর্শনের কথা অনেকেই বলেছো, তো যেমনটা আগে অনেক ভিডিও রয়েছে সেইখান থেকে দেখতে পারো জিকে জিএস পোর্শনের জন্য কিভাবে পড়তে হবে। আর আপার প্রাইমারিতে জানি না আমার এইখান থেকে যারা ভিডিও তোমরা দেখছো মানে কেউ ডাক পাচ্ছ নাকি, যেটা শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই কাউন্সেলিং, তো অবশ্যই সেটাও জানিও, তাহলে বুঝতে পারবো যে কেউ যাচ্ছ নাকি বা পেয়েছো নাকি। সেটা হলে তো খুবই ভালো। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই আবার ভিডিও আনবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।